এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, হাত জোর বোঝেন তো, সকলের কাছে হাত জোর অনুরোধ, যতক্ষণ কথা শুনবো বা যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো আর যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। কেননা এটা আল্লাহর আদেশ, হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। ফলাফল কি দাঁড়াবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে, পুরস্কার। সুবহানাল্লাহ। শুধু একটা শোনাইতেছি, সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর কি চাই? কিন্তু শর্ত কিন্তু দুটা, যতটুকুই শুনবো, যতক্ষণই শুনবো। আরেকটা শব্দ যোগ করতে পারেন, যেইখান থেকেই শুনবো। কাছে বসা শুনি আর দূরে বসা শুনি, কোরআন কোরআনী কথা মনোযোগ দিয়ে শোনো, পরিবেশটাকে নীরব রেখা শোনো, তাইলে কিন্তু পুরস্কারের গাঠি দিয়ে উঠাবে। আর যদি তা না হয় তাহলে ওয়াজ হয়ে যাবে, কিন্তু ওয়াজে কোনো রং হবে না। কি? ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। ফুল ফুটলেই আকর্ষণের পাত্র হয়, কেননা রঙও দেখা যায়, ঘ্রাণও বোঝা যায়। আর যতক্ষণ পর্যন্ত না ফুটবে, ফুটা ব্যতীত ফুল না আকর্ষণের পাত্র হয়, না কেউ হাত বাড়ায়। জিজ্ঞাসা করেন এই যুবকদেরকে 14 তারিখে কিনবে কিনা? ফুটা ছাড়া ফুল কিনবে না। যদি সামান্য একটা ফুল ফুটা ছাড়া যদি না কিনে, ফুটা ব্যতীত যদি না কিনে, হাত না বাড়ায়, পয়সা দিয়া যদি না কিনলো, আর যাকে দেওয়ার সে যদি গ্রহণ না করলো, সামান্য একটা ফুল, ঠিক না? আপনাকে আমাকে আল্লাহ ফুটা ছাড়া কবুল করবে কি করে? আপনাকে আমাকে তো কুদরতি হাত দিয়া বানাইলেন। কি দিয়া? কুদরতি হাত। হ্যাঁ হ্যাঁ, কুদরতি হাতের তৈরি আমরা। 10 মাস সময় নিয়ে বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। মানুষের মতো গঠন সৃষ্টির ভিতরে, আকৃতি গঠন সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন নাই।
মানুষের মতো সৌন্দর্য আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। আর দিবেন কেন? সপ্ত হুকুমের তৈরি, 2 অক্ষর দিয়া তৈরি করছেন। হুকুমের তৈরিটাকে দিবে তো দিবে কি করে? আপনার আমি তো কুদরতি হাতের তৈরি, যার কারণেই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিছেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট দেন নাই, পুরা দুনিয়ার আধিপত্যটা উঠায় আমাদেরকে দিয়া দিছেন। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। তারপরে ঘোষণা পত্র দিছেন, কোরআনে ঘোষণা দিছেন জমিনে সব কিছু তোমার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াটা আমাদেরকে উঠায় দিয়া দিছেন। শুধু দুনিয়া দেন নাই, আখেরাতটা পর্যন্ত আমাদেরকে দিয়া দিছেন। সুবহান। শুধু দুনিয়া আখেরাত দেন নাই, সব সৃষ্টি আমাদের অধীন করে দিছেন। সুবহানাল্লাহ। সব আমাদের অধীন, সব আমাদের অধীন, সব আমাদেরকে দিয়া দিছেন। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। ফেরেশতা পর্যন্ত মানুষের অধীন। কার অধীন? মানুষ। ফেরেশতা পর্যন্ত মানুষের অধীন। ফেরেশতা আমাদের সেবা করে, 24 ঘন্টা আমাদেরকে দেখাশোনা করে। ফেরেশতা পর্যন্ত অধীন করলেন। ওই মানুষটা ফুটা ব্যতীত গ্রহণযোগ্য হয়তো হয় কি করে? আমি দুনিয়ার কথা বলতেছি না, আল্লাহর কথা বলতেছি। ওই মানুষটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কি করে যদি নিজেকে না ফুটাইল? এই জন্যই কথা এলোমেলো হয়ে গেছে, আবার গুছায় আনতেছি। ফুল যেরকম ফুটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না, মানুষও আল্লাহর কাছে, মানুষও ফুটা ব্যতীত আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না। রসুলের কাছেও আকর্ষণের পাত্র হয় না। ফুল ফুটলে আকর্ষণের পাত্র হয়। মানুষও যদি ফুটে তখনই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, প্রিয় পাত্র হবে, প্রিয় পাত্র। আল্লাহ শুধু এটি দেখবে সে ফুটলো কিনা। নিয়ে যাবো আমি, আপনি ফুটবেন কিভাবে ওই দিকে নিয়ে যাব। ফুটা ব্যতীত আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না, চাই বংশ যত উঁচা হোক। যদি হইতো তাহলে বংশ দিয়েই যদি আকর্ষণের পাত্র হইতো, তাহলে কুরাইশের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কেউ হইতেন না। কুরাইশের কেউ জাহান্নামে যেত না, কেননা দুনিয়ার সবচেয়ে উত্তম বংশ কুরাইশ। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ আল্লাহ তৈরি করেন নাই। তাহলে কুরাইশ সব জান্নাতে যেত। যদি সোসাইটি দিয়েই মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতো, তাহলে মক্কার কেউ জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেননা আল্লাহ নিজে বলতেছেন, আউয়ালা বাইতিন উদিয়া লিল্লাযী ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এইখানে আল্লাহর ঘরটা মক্কা, মক্কার কেউ জাহান্নামে যেত না। যদি আল্লাহ সোসাইটি দেখতেন, আল্লাহ সোসাইটি দিয়ে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া যায় না। সোসাইটি বোঝেন তো?
গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, মিন্টু রোড, সোসাইটি দিয়ে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া যায় না। তাইলে মক্কাওয়ালারা সব জান্নাতে যেত। শুধু মক্কার কথা তো এতটুকু শেষ না, মক্কার কথা আরো লম্বা। মান দাখালাহু কানা আমিনা মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা। তাহলে মক্কার মানুষ কেউ জাহান্নামে যেত না। সম্পর্ক দ্বারা যদি আল্লাহ কাউকে, সম্পর্কের কারণে যদি আল্লাহর কাছে কেউ আকর্ষণের পাত্র হতো, কসম খোদার, তাহলে আবু তালেবের চেয়ে বড় মর্যাদা দুনিয়ায় কেউ পাইত না। কেন আবু তালেব একদিকে তো চাচা, একই রক্ত, দুই শিরায় উপশিরায় দৌড়াইতেছে, আরেকদিকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪৪ বৎসর ১০ দিনের লালন পালনকারী অভিভাবক। ৪৪ বৎসর পালছেন, বুকে রাইখা পালছেন, বুকে বুকে রাইখা পালছেন। যাকে দেখলে ভাগ্য খোলে, পারলে ভাগ্য খুলবে না তো খুলবে না কেন? শুধু তাকায় দেখলে ভাগ্য খুলে যায়। ভাগ্য যদি না খুলতো তাহলে আল্লাহর রাসূল ঘুমাইতেছেন, গাছ দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার কাছে দাঁড়ায়া আমার নিজের জায়গায় যে লেগে গেছে। পূজার কোনো উপায় ছিল না যে সে উঠছে আবার এখানে লাগছে। ঘুমের থেকে উঠার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটাকে দেখলাম মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতে, মাথার কাছে দাঁড়ায় আবার চলে গেল, নিজের জায়গায় যে লেগে গেল। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। আল্লাহর কাছে অনুমতি চাইছেন, আল্লাহ আমাকে একটু অনুমতি দেন না, আপনার বন্ধুকে একটু কাছের থেকে দেখা মনটাকে ভরি। আল্লাহ অনুমতি দিয়ে দিছেন। গাছ আইসা দেখা আবার নিজের জায়গায় চলে গেছেন। দেখলে যদি ভাগ্য খোলে তো ৪৪ বছর লালন পালন করলেন। আবু তালেবের ভাগ্য তো খুলল না। হ্যাঁ হ্যাঁ, সত্য, এরকম সত্য না সত্য কাহিনী দেওয়া যায় যে ভাগ্য খুলে গেছে, ভাগ্য খুলে গেছে। আমি নিয়ে যাব, একটু ঘুরায় নিয়ে যেতেছি। সত্য এটাই, কালিহাতির মানুষ, সখীপুরের মানুষ, সত্য এটাই। এটা তো সখীপুর, ঠিক না? কালিহাতিও বললে চলে, সখীপুরও বললে চলে, বর্ডারে আপনারা, ঠিক না? ঠিক। ভালো মতে বোঝেন, ভালো মতে কাজে দিবে, ভালো মতে বোঝেন কাজে দিবে, কিন্তু নাইলে কিন্তু চলে যেতে হবে, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, চলে যেতে হবে। দুই শ্রেণী ব্যতীত, একটা বাচ্চা, একটা পাগল, এদের বিরুদ্ধে কলম যায় না, আর সবার বিরুদ্ধেও চলে, পক্ষেও চলে। বিশেষ করে যুবকরা, বোঝো, যুবকরা কাজে দিবে, চলে যেতে হবে। নিজেকে ফুটাও। যুবক যদি নিজেকে ফুটাইতে পারলো, আমি দুই একটা দেখাই আল্লাহর কাছে কেমন দামি হওয়া যায়। দুনিয়ার মানুষ দাম দেয় কতক্ষণ? রাগ হয়ে যাবে যুবক। দুনিয়াতে তুমি দামি অতক্ষণ, চামচ হইতে পারবা যতক্ষণ। চামচ বোঝো? তরকারি নেওয়া শেষ, তোমাকে ফিকা মেরা ফালাইয়া দিবে। অতক্ষণ ব্যবহার করবে যতক্ষণ তুমি চামচ হইতে পারবা।
দুনিয়ার মানুষ তোমার দাম দিবে কতক্ষণ? দুনিয়ার মানুষ দাম দিতে জানে? আল্লাহ তোমার দাম দিবে যদি তুমি যুবক যৌবনে যদি ফুটাইতে পারো। ঠিক। আমি একটা দুটা দেখাই, তুমি জমিনে থাকবে আর আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাকে নিয়ে গৌরব করবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাব। যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। আল্লাহ বলবে দেখ, ফেরেশতাদেরকে দেখাবে আর বলবে দেখ, টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝো? কি ফুল হাত লাগলেই পড়ে যাবে, ঠিক না? এরকম যৌবনে ভরা, হাত বাড়াইলেই পারে, পাও চলাইলেই পারে, চক্ষু উঠাইলেই পারে। এমনকি বহু যুবক আছে ইচ্ছা করলেই পারে, ঠিক না? ইঙ্গিতে বোঝো কিন্তু গুনাহ ইচ্ছা করলেই করতে পারে, ঠিক না? আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিছে, গুনাহ ইচ্ছা করলেই করা যায়। কিন্তু আল্লাহ বলে তাকায় দেখ, লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে। আমি তোমাদের উপরে একে নিয়ে গৌরব করি। ফেরেশতাদের সামনে আল্লাহ গৌরব করবে। কে? আল্লাহ চিনো? তাও তো চিনো না। 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ বললে 40 নেকি মিলে। আল্লাহ উচ্চারণ করতে দেরি, 40 নেকি ফেরেশতা লিখতে দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলার 40 নেকি, আল্লাহ বলার 40 নেকি আর অন্য 40 নেকি সংখ্যায় সমান, কিন্তু গাঠিতে সমান না। গাঠি চিনেন? কি? পোজা, ঠিক না? বা বোঝা, ঠিক না? আপনাদের এনে পোজা কয় না বোঝা কয়? বোঝা, ঠিক না? বোঝায় সমান না। যেমন 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, সমান না? গাঠি কোনটা বড়? তুলা। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জাগা হবে না। বলবেন কারণ? কেন? এটার নাম কার? আল্লাহ। কার নাম? আল্লাহ। কে রাখছে নাম? আল্লাহ। আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন কি? আল্লাহ। নিজের নামের গাঠিটা যদি বড় না হয় তো আর কারটা বড় হবে? তো যেটা বুঝাইতেছিলাম, যুবক তোমাকে নিয়ে গৌরব করবে কে? আল্লাহ। আরো জোরে বলো, আল্লাহ। দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। রফা সামা বিগাইরি আমা, যিনি কোটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছে, উনি তোমাকে নিয়ে গৌরব করবে। সুবহানাল্লাহ। যদি যুবক নিজেকে ফুটাইতে পারে, যদি নারী নিজেকে ফুটাইতে পারে, তো জান্নাতের 8 দরজা নারীকে ডাকতে থাকবে। আমি হাদিস দিতেছি, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা নারীর জন্য অপেক্ষা করতে থাকবে। আর যেদিন দুনিয়ার থেকে চলে যাবে, জান্নাতে যাওয়ার সময় হবে, ওই দিন ডাকতে থাকবে, আসো আমার ভিতর দিয়ে ঢোকো। সুবহানাল্লাহ। পুরুষ যদি নিজেকে ফুটাইতে পারে, পুরুষ, আল্লাহ পুরুষকে নিয়েও গৌরব করবে ফেরেশতাদের উপরে। লাউলা মাশাইকা রুক্কা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা। আল্লাহ বলবে এই পুরুষ যদি দুনিয়াতে না থাকতো,
আকাশটা লোহার, জমিনটা তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আমি আযাব দিয়া ধ্বংস করে দিলাম। ফুটাইলি দামি হব, আকর্ষণের পাত্র হব কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ। তারপরে মিলবে কি? জান্নাত। কি জান্নাত। ধারণা আছে না? মনে হয় জান্নাত সম্বন্ধে ধারণা আছে? আছে নাকি? জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো তাহলে সবার বাড়ি ফার্নিচার দিয়া ভরতো কেন? যদি জান্নাত সম্বন্ধে ধারণাই থাকতো তাহলে আমাদের ঘরে অভিযোগ চাহিদা কেন থাকতো? না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ কেন হইতো? সংসারে দুনিয়ার কাপড় চোপড় নিয়ে ঝগড়া কেন হইতো? জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। তাইলে আমাদের বাড়িতে প্রতি বছর পুরান একটা আলমারি বাড়তো না। পুরা বৎসর যদিও না বাড়ে, 2-1 বছর পর তো একটা বাড়ে, ঠিক না? হুজুর মনে হয় বোঝা নাই কেন? পুরান কাপড় চোপড় আলমারিতে রাখতে 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 এখন আর জায়গা নাই, কি করতেছে? নতুন আরেকটা আলমারি রাখবে, ঠিক না? হ্যাঁ ঠিক। জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। ধারণা থাকলে কোন সন্তানের মা বাবার কাছে চাহিদা থাকতো না, না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ থাকতো না, কোন ঘরের মা বোনদের কাছেও চাহিদা থাকতো না। বরং না পাইলে কি বলতো? জান্নাতে আছে।